আজকের এই কাঁচকলার একটা রেসিপি বানাচ্ছি। তার জন্য আমি দুখানা কাঁচকলা নিয়েছি, নিয়ে আমি এইভাবে কেটে ভালো করে ছাড়িয়ে আর হলুদ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে মশলা করে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর আমন্ড বাদাম নিয়েছি কয়েক টুকরো, মানে রাতে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর কাজু বাদাম নিয়েছি আর একটা বড় টমেটো একবার এর সঙ্গে বেটে নেব। মশলাটা করে নিয়েছি আর টমেটোটা ওই বাদামের সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি, বেশ অনেকটা মতো হয়েছে। তারপর হলুদ জলের মধ্যে থেকে কলাটা তুলে নিয়েছি, নিয়ে এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। নিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, আর হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো সব সামান্য সামান্য দিয়েছি, দিয়ে আমি সবগুলো একসঙ্গে মেখে নেব। বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু লবণ দিইনি, লবণটা একটু পরে দেবো। মতো লবণ দিয়েছি, লবণটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। একটা কড়া বসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এত তেল লাগে না কলার, মানে এরকম কলা রেসিপি করতে বা কলা ভাজতে তেল বেশি লাগে না, তেল টানে না কলা। আমি এখন কলাগুলো সব দিয়ে দেবো। একবার এগুলো দিয়েছি, দুবারে ভাজবো, আর একবার ভাজতে হবে, অল্প অল্প করে ভাজছি। দেখো কলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়েছে। দেখো এখন আমি এগুলো তুলে নেবো, নিয়ে বাদ বাকি যে কলাগুলো আছে সেগুলো সব একই রকম করে ভেজে নেব। সব কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে বাটির মধ্যে রেখে দিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু কস্তুরি মেথি, কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়েছি। আদা আমার টমেটোটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা নিয়ে দিয়েছি। সমানে নাড়তে থাকতে হবে, একটু বাদাম আছে কলাতে পড়ে যাওয়ার ভয় আছে। এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নিই। দেখতে খুব সুন্দর লাগছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এখানে নিয়েছি অল্প করে একটু দই নিয়েছি, দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। আর কিছুক্ষণ পর আমি দইটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন আমি ফাটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রেখে দিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে আর দইটা না পেটে যাতে যায়, তার জন্য গ্যাসের আঁচ একদম লোতে দিচ্ছি। ভেজে রাখা কলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু দারুণ স্বাদ হয় এভাবে যদি রান্নাটা করা যায়। ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায়। তাহলে 1/2 চামচ চিনি দিয়েছি, যেহেতু টক দই আছে, টক টক ভাব থাকবে, এর জন্য একটু চিনি দিয়েছি। আর যে বাটিতে টক দইটা ছিল সেই বাটিটা দিয়ে আমি একটু অল্প জল দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো কলার রেসিপিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর এটা অন্যরকমভাবে কলাটা বানালাম, কেউ বুঝতেই পারবে না খেলে যে এটা কলা দিয়ে রান্না হয়েছে। দারুণ রান্নাটা, আর দেখো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এইভাবে রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিয়েছি একটা বাটিতে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি একটু মানে চেখে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে। ভাত রুটি পরোটা সবার সঙ্গে এটা খাওয়া যাবে।